তাহলে জান্নাতে যাবে যারা দুর্বল, অসহায়, একবারে সরল মনের মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর জাহান্নামীদের বর্ণনা হচ্ছে যারা অহংকার করে চলবে, দাম্ভিকতার সাথে বুক ফুলিয়ে পৃথিবীর বুকে তারা ক্ষমতা রাজ করবে, এই সমস্ত মানুষের ঠিকানা হচ্ছে জাহান্নাম। অনেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5106 নম্বর হাদিসে আছে মিসকাত গ্রন্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিল আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের ঘটনা বলে দেব যে কোন মানুষ যাবে জান্নাতে? মানুষের অবস্থার কথা বলে দেব যে কোন মানুষ যাবে বেশি বেশি জান্নাতে? তিনি বলছেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, প্রত্যেক জান্নাত ব্যক্তি হলো অতি দুর্বল, সরল, অসহায় মনে হবে। তারা দুনিয়ার বুকে বসবাস করবে, একবারে সে ছোট, কি বলবো, সরল, একবারে সরল মনের মানুষ, মনে হবে যে ঠেলে দিলে পড়ে যাবে। এইরকম সরল, এইরকম মানুষ হবে জান্নাতে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে এত ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকসামা, তারা যদি কোনো কাজের জন্য কসম করে, লা আবাররা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কসমকে সত্য পরিণত করেন। অর্থাৎ এই সমস্ত মানুষ যদি কোনো কাজ করার ইরাদা করে, কসম করে, সেই কাজটা তাদের সুন্দর হয়। আবার তিনি বলছেন, আলা উখবিরুকুম বি আহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামবাসীদের ঘটনা বলে দেব কোন শ্রেণী মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে? তিনি বলছেন, কুল্লু জাওয়াজিন মুতাকাব্বিরিন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, ওই সমস্ত মানুষ সব থেকে বেশি বেশি জাহান্নামে যাবে যারা মিথ্যা এবং তুচ্ছ অল্প ছোটোখাটো বিষয় নিয়ে বিশাল আকারে বিবাদ সৃষ্টি করে, এবং প্রচুর পরিমাণে অর্থ সম্পদ যারা জমা করে, এবং মুস্তাকবিরিন, এবং যারা অহংকারী। তাহলে জান্নাতে যাবে যারা দুর্বল, অসহায়, একবারে সরল মনের মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর জাহান্নামীদের বর্ণনা হচ্ছে যারা অহংকার করে চলবে, দাম্ভিকতার সাথে বুক ফুলিয়ে পৃথিবীর বুকে তারা ক্ষমতা রাজ করবে, এই সমস্ত মানুষের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে আলোচ্য দুইটা হাদিস থেকে বুঝলাম যে অহংকার আসলে মানুষের জীবনে সত্যি নিকৃষ্ট একটা কাজ। আর অহংকার যদি কোনো মানুষ করে, ধীরে ধীরে কাফেরে পরিণত হবে। প্রমাণে সূরা জুমার 39 নম্বর সূরার 59 এবং 60 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, বালা ক্বাদ জাআতকা আয়াতি ফাকাযযাবতা বিহা ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন। আল্লাহ বলেছেন, হ্যাঁ অবশ্যই তোমাদের কাছে আমার আয়াত এসেছিল, আমার নিদর্শন সমূহ এসেছিল, ফাকাযযাবতা বিহা, বরং তোমরা সেটাকে মিথ্যা মনে করেছিলে। ওই যে সত্যকে প্রত্যাখ্যান করা হচ্ছে অহংকারের শামিল। তো আল্লাহ বলছে, তোমরা আমার নিদর্শন তোমাদের কাছে এসেছিল, কিন্তু সেগুলোকে তোমরা মিথ্যা মনে করেছিলে, ওয়াস্তাকবারতা, এবং তোমরা অহংকার করেছিলে। অহংকার বশত তোমরা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করেছিলে, ওয়া কুনতা মিনাল কাফিরিন, এই অহংকার করার কারণে, মিথ্যা মনে করার কারণে তোমাদের অবস্থা হয়ে গেল তোমরা কাফির। তারপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযিনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা, আল্লাহ বলছেন যারা অহংকারী মানুষ তুমি তাদেরকে দেখতে পাবে কিয়ামতের দিন, তারা কিয়ামতের দিনে উঠবে একবারে কালো নিকৃষ্ট তাদের চেহারা হবে, ঘৃণিত চেহারা হবে তাদের, এই সমস্ত অহংকারীদের মানুষ যারা আল্লাহর উপর মিথ্যা মনে করেছিল। এবং আল্লাহ বলছেন এই সমস্ত মানুষদের ঠিকানা কি জাহান্নাম নয়? সূরা মুমিন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতে আমরা জানতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার ইবাদত থেকে মুখ ফিরে নেবে অহংকার বশত, যে ব্যক্তি অহংকার বশত আমার ইবাদত থেকে মুখ ফিরে নেবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অবশ্যই অবশ্যই আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে অহংকারী ব্যক্তি জান্নাতে যাওয়া বড় কঠিন।